আর এবার আপনাদেরকে দেখাবো বেহাল কালভার্টের ছবি। টানা বৃষ্টিতে জমা জল, সেখানে বেহাল কালভার্ট নির্মাণের কয়েক মাসের মধ্যেই বেহাল কালভার্ট। ঘাটালের মনসুকায় চরম ভোগান্তি। দেখুন ভোগান্তির সেই ছবি আগে। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কয়েক মাস আগেই যদি কালভার্ট তৈরি হয় তাহলে এভাবে বেহাল দশা কেন? দেখো প্রিয়াঙ্কা, যেটা জানা যাচ্ছে যে পরিকল্পনার ঘাটতি রয়েছে, অর্থাৎ ঘাটালের যে মনসুকা থেকে ঘোড়ার যাওয়ার যে গ্রামীণ সড়ক, সেই গ্রামীণ সড়কের উপরে একটি কালভার্ট তৈরি করা হয়েছিল কয়েক মাস আগে। কিন্তু যেটা জানা যাচ্ছে, এলাকার মানুষ যেটা দাবি করছেন যে ওই কালভার্টে জল পর্যাপ্ত পাস করছে না, যার ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম ঘাটালের মনসুকা এলাকায় ভূমি নদীর জলে প্লাবিত হয়েছিল বেশ কিছু গ্রাম, এবং ওই কালভার্টের যে জল যে যাওয়ার জায়গা, সেই যাওয়ার জায়গা আটকে যাওয়ার ফলে এই বিপত্তি ঘটেছে বলে এলাকার মানুষ দাবি করেছিলেন। আর তাই সরজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন যে বিষয়টি এই কালভার্টের জন্যই এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়েছে, যাতে দ্রুত এই কালভার্ট একেবারে সুকান্ত, বোঝাই যাচ্ছে যে কালভার্টের নির্মাণেই গলদের অভিযোগ বাসিন্দাদের। নিকাশির জল আটকে যাওয়াতেই ভোগান্তি বলে দাবি। পরিদর্শনের পর ব্যবস্থার আশ্বাস জেলা পরিষদের সভাধিপতি। জেলা পরিষদ থেকে কাজ করা হয়েছে। আমাদের এই চাতালটি দিয়ে দুটি তিনটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকার জল পাস হয়, কিন্তু এই চাতালটি সঠিকভাবে নির্মাণ করা হয়নি। এই চাতালটিকে মাত্র 1.5 ফুট ডায়ামিটারের পাইপ বসিয়ে দিয়ে চাতালটিকে কংক্রিটের বাঁধ করে ঘেরে দেওয়া হয়েছে, যার ফলে চাতাল দিয়ে জল পাস না হতে পেরে চাতালের দু সাইডে যে পিচ রাস্তা আছে, সেই পিচ রাস্তা দিয়ে জল পাস হয়েছে এবং দুদিকের পিচ রাস্তা 300 মিটার করে দুদিকের পিচ রাস্তা একদম শেষ করে দিয়েছে। সাইডের যে সমস্ত চাষযোগ্য জমি, সেই জমির মাটিকে তুলে নিয়ে জমিকে গর্ত করে দিয়েছে। আগামী দিনে একটি ছোট ব্রিজ করে দেওয়া হয়, তাহলে এই জল প্লাবনটা অযথা হবে না। তবে যখন বৃহৎ বন্যা হয় তখন কোনো কিছুই বাঁধ আর মানে না। সে জায়গা থেকে কি ব্যবস্থা করেছে আমরা একটা বসে আলোচনা করে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি, সবাই মিলে দেখছি কি করা যায়। ম্যাডাম, রাস্তাটার বেহাল অবস্থা। যে রাস্তাটা হচ্ছে, রাস্তা দুদিনেই ওটা ঠিক করা যাবে, কিন্তু আগে এই আগামী বন্যা হলে সেই জায়গাটা কিভাবে পরিস্থিতি সমাধান করা যায় সেইটা ব্যবস্থা হচ্ছে।